গর্ভবতী মায়ের গর্ভের শিশুর হাইড্রোনেফ্রোসিস মানে কিডনি ফোলা হলে করণীয় কি? আমি ডাক্তার ইসে মেজবাউদ্দিন, নবজাতক শিশু ও কিশোর সার্জারি রোগ ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক শিশু ইউরোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। বর্তমানে গর্ভবতী মায়ের আমরা বাচ্চার জন্মগত সমস্যা বা বাচ্চার জন্মগত কনজেনিটাল কোনো অ্যানোমালি আছে কিনা সেটা দেখার জন্য আমরা গর্ভবতী পিরিয়ডের বিভিন্ন সময়ে বাচ্চার আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। এখন বর্তমানে আরেকটি নতুন আল্ট্রাসোনোগ্রাম এসেছে যাকে ফিটাল স্ক্যান বলা হয় বা অ্যানোমালি স্ক্যান বলা হয়। এটার মাধ্যমে আমরা বাচ্চার গর্ভে থাকা অবস্থায় কোনো রোগ আছে কিনা সেটা ধরা যায়। আমাদের কাছে মারা গর্ভের বাচ্চার আল্ট্রাসোনোগ্রাম নিয়ে মাঝে মাঝে আসে। তার ভিতরে একটা কমন সমস্যা হলো যে বাচ্চার কিডনি ফোলা থাকে। এখন কিডনি ফোলা মানেই ভয়ের কিছু নাই। এখানে আমাদের বুঝতে হবে আগে কোনো সমস্যা আছে কিনা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আমি এ সম্পর্কে একটু আপনাদের ভয় দূর করার চেষ্টা করব। প্রথমে দেখতে হবে যে কিডনি এক পাশে ফোলা আছে না দুই পাশে ফোলা আছে। যদি এক পাশে ফোলা থাকে তাহলে যদি মাইল্ড টু মডারেট মানে অল্প থেকে মাঝারি পর্যায়ে যদি থাকে তাহলে দেখা গেছে যে জন্মের পরে বেশিরভাগ রোগীদের এই ফোলাটা থাকে না, এমনি এমনি ভালো হয়ে যায়। কারো যদি একপাশে সিভিয়ার থাকে, যেমন আপনাকে একটু দেখাচ্ছি, যেমন এই বডিটা দেখেন, এই বডিটার এই এই ভিতরে দেখে এই জায়গায় সাধারণত কিডনি থাকে, দুই পাশে দুইটি কিডনি থাকে। কিডনি ধরলাম যে এই পাশে কিডনিটা যদি বেশি বড় থাকে, এই কিডনি থেকে একটা কিডনি নালী বের হয় যেটা প্রস্রাবের থলিতে আসে। এই কিডনি নালীর উপরের দিকে কিডনির গোড়ায় একটা ব্লক থাকে, যার কারণে এই প্রস্রাবটা আসতে পারে না এবং কিডনিটা বড় থাকে। এটা একটা কমন সমস্যা। এটা আমরা একটা অপারেশনের মাধ্যমেই এটা সমাধান করা সম্ভব। এরকম যদি হয়ে থাকে এই বাচ্চাগুলি আমাদের কাছে জন্মের পরপরই নিয়ে আসবেন। নিয়ে আসলে আমরা আবার একটা আল্ট্রাসোনোগ্রাম করব, দেখে পর্যাপ্ত পরিমাণে সব ইনভেস্টিগেশন দরকার হয় সেগুলো করে আমরা অপারেশনের মাধ্যমে এটা ভালো করা সম্ভব। এই ক্ষেত্রেও ভয়ের তেমন কিছু নাই। আরেকটা সমস্যা যেটা দুই পাশের কিডনি ফোলা থাকে, এটা একটা মারাত্মক জন্মগত ত্রুটির কারণে হয়ে থাকে। এটা হয়ে থাকে সাধারণত এই যে দেখেন, আবার এই যেহেতু দুই পাশে দুইটা কিডনি থাকে, একটা কিডনি নালী আসবে, এখানে প্রস্রাবের থলি থাকবে, এখানে প্রস্রাবের নালীর মাধ্যমে প্রস্রাবটা বেরোবে। এই প্রস্রাবের নালীতে পর্দা থাকে, যাকে মেডিকেলের ভাষায় পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলা হয়। এটার কারণেই আর এই পর্দাটা তৈরি হয় যখন কিডনি তৈরি হতে থাকে, মানে একবারে প্রথম দিকে যখন কিডনিটা তৈরি হয় তখন এই সমস্যাটা কারণে কিডনি ভালো মতো তৈরি হতে পারে না, কিডনি ফোলা থাকে এবং এটা একটা জটিল জন্মগত সমস্যা। এবং এই রোগীরও আমরা সাকসেসফুলি চিকিৎসা করতেছি, মেশিনের মাধ্যমে এই পর্দাটা কেটে দিচ্ছি এবং চিকিৎসা করলে অনেক রোগী সুস্থ আছে, অনেক রোগী আমাদের পর্যবেক্ষণে আছে। আলহামদুলিল্লাহ এই রোগীগুলিও ভালো হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি একটু শর্টকাটে বলবো যে কোনো বাচ্চার গর্ভে থাকা অবস্থায় যদি কিডনি ফোলা বা হাইড্রোনেফ্রোসিস পাওয়া যায় সেক্ষেত্রে ভয়ের কিছু নাই, আমাদের কাছে আসবেন। যদি আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, চিকিৎসা দিতে পারি, তাহলে বাচ্চা ভালো হয়ে যাবে। আপনি আপনার প্রেগনেন্সি সুন্দর মতো শেষ করতে পারবেন, বাচ্চার ডেলিভারি হবে। ভয় ছাড়া আমাদের কাছে আসবেন এবং সময় মতো যদি আমরা চিকিৎসা দিতে পারি বাচ্চা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।